মহিলার। রামপুরহাটের সভা থেকে শুভেন্দু অধিকারী এ দাবি করেছেন, 1 মেতেই মহিলাদের 3000 টাকার প্রতিশ্রুতি। আগে শুভেন্দু অধিকারী কি প্রতিশ্রুতি দিয়েছেন একটু দেখি। এপ্রিলের মধ্যে যদি বিজেপি সরকার হয়, 1 মে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, সব ভাতার ক্ষেত্রেই ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখবো। 100 দিনের কাজ তো দিল্লির আসবেই, বকেয়া টাকা তো পাবেনি, সাথে আমরা আরো 100 দিনের কাজ দেব। পরিযায়ী শ্রমিক থাকবে না, অন্য রাজ্য থেকে লোক কাজ খুঁজে এখানে আসবে, শিল্পের জোয়ার বইবে, টাটা ফিরবে, কারখানা চালু হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাছিলাম, আবার একটু জয়প্রকাশ দার কাছেই যাবো। জয়প্রকাশ দা কি বলবেন এই বক্তব্যের প্রেক্ষিতে? এ অতি খারাপ বক্তব্য। সব থেকে বড় কথা, তার মানে স্বীকার করে নিলেন যে 100 দিনের টাকা আমরা জেনে বুঝে আজকে রেখে দিয়েছি, গরিব মানুষের পেটে লাথি মারছি, বাংলাকে বঞ্চনা করছি। আমরা ক্ষমতায় আসলে তবে সেই বঞ্চনা বন্ধ হবে। এটাও ভারতবর্ষের সংবিধান মেনে তো কথা বলছেন না। আর সব থেকে বড় কথা, এতদিন তো লক্ষ্মীর ভান্ডারকে বলে দিয়েছেন ভিক্ষার দান, বলেছেন ভিক্ষার দান নেবেন না। আজকে হঠাৎ কি হলো, ভোটের জ্বালা, বড় জ্বালা, বলে দিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি, যদি জুড়েছেন ভাগ্যিস, তাহলে 3000 টাকা দেব। ওই যদি কোনোদিনই নদীর জলে ভেসে যাবে, কারণ এখানে বাংলা থাকবে বাংলার মেয়ের কাছে, বিজেপি আসবে না। এটাই আরে যা বাংলাকে জ্বালিয়েছেন সেই আগুনেই পুড়ে মরবে বিজেপি। এটাই আরে বাংলাকে, মানুষকে যন্ত্রণা দিয়েছেন, সেই যন্ত্রণা 3 গুণ যন্ত্রণা পেতে হবে বিজেপিকে। এইটা যেন মাথায় রাখেন। বাংলার মানুষ কোনোদিন বিজেপিকে মেনে নেবে না। ওই চিৎকার করে বাংলার মানুষকে শুধু পাইয়ে দেওয়ার কথা বলে বাংলার মানুষের মন পাওয়া যায় না। সারা বছর, এই যে গত 5 বছর ধরে বাংলার মানুষকে ঠকিয়েছেন আপনারা, বাংলার মানুষকে বঞ্চনা করেছেন, বাংলার মানুষকে পেটে মেরেছেন, ভাতে মেরেছেন, তার প্রতিশোধ বাংলার মানুষ আপনাদের উপর নেবে সামনের নির্বাচনে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।